হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার সাঁকো সিএস স্কুল। দেখো, আজকে তোমাদের যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সম্পর্কে। ঠিক আছে? আচ্ছা, তোমরা অ আ হ্রস্ব ই দীর্ঘ সবাই জেনেছো নিশ্চয়ই। সেগুলোকে কি বলা হয় জানো? সেগুলিকে বলা হয় বর্ণ। এই যে অ থেকে চন্দ্রবিন্দু, এগুলোকে বলা হয় বর্ণ। আচ্ছা, এখানে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত কতগুলো বর্ণ আছে বলো তো? 50টা বর্ণ রয়েছে। আচ্ছা, ঠাকুরের গলায় তোমরা মালা দেখেছো নিশ্চয়ই। ঠাকুরের গলায় কি মালা? মালা কিভাবে তৈরি হয় বলো তো? অনেকগুলো ফুল নিয়ে তৈরি হয় মালা। সেই রকম আমাদের অনেকগুলো বর্ণ নিয়ে তৈরি হয় বর্ণমালা। ঠিক আছে? আচ্ছা, বর্ণমালার নামটা নতুন শিখেছো তাই তো? নতুন শুনছো। আমরা আরও মজার মজার নতুন নতুন জিনিস শিখবো। দেখো, এই যে বর্ণমালা, আমাদের কতগুলো হাত বলো তো? 2টো হাত, তাই তো? তাই আমরা বর্ণমালাকে 2 ভাগে ভাগ করব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সবার বাড়িতে ছোট ছোট ভাই বোন আছে নিশ্চয়। তারা কি নিজেরা হাঁটতে চলতে পারে? পারে না, তাই তো? তারা আমাদের সাহায্য নেয়। আর আমরা কি কারো সাহায্য নিই? আমরা তো বড় হয়ে গেছি, আমরা কারো সাহায্য নিই না। সেই রকম কিছু কিছু এখানে বর্ণ রয়েছে যারা কি বলতো নিজেরা হাঁটতে চলতে পারে না, সেই ছোট্ট ভাই বোনদের মতন। আর কিছু কিছু বর্ণ রয়েছে যারা আমাদের মতন, যারা কি নিজেরাই হাঁটতে চলতে পারে। আচ্ছা দেখো, বর্ণমালা কি 2 ভাগে ভাগ করব। ঠিক আছে? এই যে অ থেকে ও, এই যে অ থেকে ও, এখানে কতগুলো বর্ণ আছে বলো তো? তোমরা অ আ হ্রস্ব ই দীর্ঘ এগুলো পড়ো, পরপর দেখো, বলো কতগুলো বর্ণ আছে। এখানে আমাদের 11টা বর্ণ রয়েছে। ঠিক আছে? এরা কি? এরা আমাদের মতন, এরা নিজেরাই উচ্চারিত হয়, কারো সাহায্যের প্রয়োজন হয় না। এদের নাম কি বলো তো? স্বরবর্ণ। ঠিক আছে? এই বর্ণটার নাম হচ্ছে স্বরবর্ণ। এরা নিজেরাই উচ্চারিত হতে পারে। আর এখানে আছে ক থেকে চন্দ্রবিন্দু। এরা হচ্ছে কি সেই ছোট্ট ভাই বোনদের মতো, যারা নিজেরা হাঁটতে চলতে পারে না, আমাদের সাহায্য নেয়। ঠিক আছে? তাহলে এখানে কতগুলো বর্ণ আছে বলো তো? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এখানে আমাদের 39টা বর্ণ রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের সবার নাম আছে, তাই তো? সেই রকম এই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই যে বর্ণগুলো, এদের নাম কি বলো তো? ব্যঞ্জন বর্ণ। আমাদের সবার নাম আছে, তাই তো? দেখো, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এই স্বরবর্ণ অ থেকে ও, এরা কি আমাদের মতন, এরা কারো সাহায্যের প্রয়োজন হয় না এদের, এরা নিজেরাই উচ্চারিত হতে পারে। আর ক থেকে চন্দ্রবিন্দু, এরা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, সেই ছোট্ট ভাই বোনদের মতো, কি আমাদের বড়দের সাহায্য নেয়। ঠিক আছে? এখানে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 39টা বর্ণ রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তুমি ক বলো তো? ক। তাহলে দেখো, কয়ের সঙ্গে আমাদের কি যোগ হচ্ছে? অ যোগ হচ্ছে, তাই তো? এই অটা কি বলো তো? এই অটা হচ্ছে আমাদের স্বরবর্ণ, তাই তো? তাহলে এই যে ক, আমরা যখন ক উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের তার সঙ্গে অ যোগ হচ্ছে, আর এই অটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে কি ক, তাহলে কার সাহায্য নিচ্ছে? স্বরবর্ণের সাহায্য নিচ্ছে, তবেই তো আমরা ক বলছি, তাই তো? বুঝতে পেরেছো? সেই রকম খ, গ সবেতেই কিন্তু আমরা কি অ যোগ করছি। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এই যে এই তিনটে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে? তোমরা খাতায় এটা লিখবে, কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জনবর্ণ। ঠিক আছে? আজকের টপিক, তোমাদের আজকে ক্লাস এখানে শেষ করলাম। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।